জয় গুরু। আজ আমরা কেনোপনিষদের প্রথম খণ্ডের সার জ্ঞান শ্রবণ করব। অতি সংক্ষিপ্তভাবে সেই মূল সার জ্ঞানকে আমরা শ্রবণ করব। এই কেনোপনিষদের প্রথম খণ্ডের জ্ঞান অত্যন্ত দুর্লভ, তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠা সহকারে কেনোপনিষদের এই প্রথম খণ্ডের পবিত্র জ্ঞানকে শ্রবণ করুন। নিজের নির্মল বিবেক দ্বারা বিচার করুন, প্রকৃত সত্যকে গ্রহণ করুন, নিজের জীবনে ধারণ করুন এবং এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন, সার্থক করুন। এই জীবনেই জীবন মুক্তি লাভ করুন, সেই পরম পদকে লাভ করুন। তো আসুন আমরা কেনোপনিষদের প্রথম খণ্ডের সেই সার জ্ঞান, সেই পবিত্র মূল জ্ঞানকে শ্রবণ করি। জয় গুরু। কেনোপনিষদের প্রথম খণ্ডের মূল সার জ্ঞান হচ্ছে, কেনোপনিষদে বলছেন যে কাহার শক্তির দ্বারা অন্তর্করণ অর্থাৎ মন সংকল্প বিকল্প করার শক্তি পায়, কাহার শক্তির দ্বারা চক্ষু দর্শন করিবার সামর্থ্য পায়, কাহার শক্তির দ্বারা এই কর্ণ শ্রবণ করিবার সামর্থ্য পায়, কাহার শক্তির দ্বারা এই নাসিকা ঘ্রাণ নেওয়ার সামর্থ্য পায়, কাহার শক্তির দ্বারা এই মুখ শব্দ বলিবার সামর্থ্য পায়। না, কেনোপনিষদে বলছেন যে সম্পূর্ণ দেহ ইন্দ্রিয়াদি যাহার শক্তি দ্বারা নিজ কার্যে প্রেরিত হয় বা নিজ কার্যে রত হয়, তিনি হচ্ছেন নির্মল আত্মা। আত্মার শক্তি দ্বারাই সম্পূর্ণ দেহ ইন্দ্রিয়াদি নিজের নিজের কার্যে প্রেরিত হয় বা রত হয়। এবং যাহার কাছে এই চক্ষু পৌঁছিতে পারে না, চক্ষু দ্বারা যাহাকে দর্শন করা যায় না, এই কর্ণ যাহাকে শ্রবণ করিতে পারে না, এই মুখ যাহাকে উচ্চারণ করিতে পারে না শব্দের দ্বারা, যাহাকে বর্ণনা করিতে পারে না, এই নাসিকা যাহাকে ঘ্রাণ করিতে পারে না, তিনি সে নির্মল আত্মা। আর এই আত্মার শক্তির দ্বারাই এই সম্পূর্ণ দেহ ইন্দ্রিয়াদি নিজের নিজের কার্যে রত আছেন। তাই বিবেকী পুরুষগণ বাক্য এবং মনাতীত, বুদ্ধি এবং জ্ঞানাতীত, ইন্দ্রিয়াতীত সেই নির্মল আত্মাকে জানিয়া, অনুভব বা উপলব্ধি করিয়া জীবন মুক্তি লাভ করেন। তাই আমাদের সকলেরই কর্তব্য সেই নির্মল সচ্চিদানন্দ স্বরূপ আত্মাকে জানিয়া, অনুভব বা উপলব্ধি করিয়া জীবন মুক্তি লাভ করা, নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল ও সার্থক করা। তো আজ এখানেই এই কেনোপনিষদের প্রথম খণ্ডের সেই দুর্লভ জ্ঞান সম্পূর্ণ হইল। আপনারা এই কেনোপনিষদের অত্যন্ত দুর্লভ এবং গুপ্ত জ্ঞানকে বারবার শ্রবণ করুন, নিজের নির্মল বিবেক দ্বারা বিচার করুন, প্রকৃত সত্য জ্ঞানকে গ্রহণ করুন, নিজের জীবনে ধারণ করুন এবং নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু।